এটা হচ্ছে পালসার 220 বাইক 220F। তো এই বাইকটা সমস্যা হচ্ছে কি যে এটা রানিং এ কোনো সমস্যা নেই, হালকা স্পিডে চালালে কোনো সমস্যা নেই। গাড়িটা যখন হাই স্পিডে চলছে, রেস্ট করছে, তো তখন বাইকটা কি হচ্ছে, এই যে গিয়ারটা উপর দিকে বাড়ছে না, মানে গিয়ারটা রিলিজ হচ্ছে না ঠিকঠাক, এবং গিয়ারের সমস্যা হচ্ছে। তো গিয়ারের সমস্যা করার জন্য এই বাইকটা আমি পুরো ইঞ্জিনটা খুলবো, এবং এই বাইকটা ইঞ্জিনটা খুলতে গেলে কি কি খুলতে হবে, কিভাবে খুলতে হবে, আমি সব এই ভিডিওতে পার্ট টু পার্ট দেখাবো আমি একটা একটা করে, কিভাবে কি করতে হবে না করতে হবে। তো চলেন আপনারা দেখতে থাকেন আমার সঙ্গে আমি কিভাবে ইঞ্জিনটা খুলি এখন। শ্যাফটটা চেঞ্জ করব, চেঞ্জ করে আমি পুরো ইঞ্জিনটাকে আবার খুলে ধুয়ে মুছে ওয়াশ করে লাগাবো এখন। তো ওয়াশ করা আমার সব হয়ে গেছে, এবার আমি এখন ফিট করব, আপনারা দেখতে থাকেন। তো এই যে এই শ্যাফটগুলো যেমন খুলে নিয়ে এগুলো কোম্পানির যে সেই সেটিংয়ে আছে, তো এইগুলো এখন আমি খুলে গিয়েছে, এগুলো সেটিং করতে হবে। এই পেনে আমি এখানে ঢুকে দিলাম এটা, তারপরে একটা এখানে ওয়াশার হবে, এই যে ওয়াশারটা এখানে দিয়ে দিলাম। তারপর এই যে এখানে আবার পেনিয়াম চলে গেল, এই পেনিয়ামের উপর এখানে একটা ওয়াশার দিতে হবে। ওয়াশার দিয়ে দিলাম, এটা হয়ে গেল কমপ্লিট। আর এইটারও দেখি পেনিয়াম গুলো কি সমস্যা আছে। এই পেনিয়াম গুলো ঠিক আছে মোটামুটি। তো এটা এখানে লাগিয়ে দিলাম, এখানে বুশ হবে, এই যে বুশটা আছে এই বুশটা এখানে এই স্মুথ যাবে, কারণ এই যে কান্ধার দিক যেটা আছে কান্ধা দিকটা ভিতরে হবে। বুশটা লাগিয়ে দিলাম, এবং বুশের যে এইগুলো ফুটোগুলো আছে এগুলো দেখতে হবে ক্লিয়ার আছে কিনা, নাহলে ক্লিয়ার না থাকলে বলে মোবিল পাবে না, মোবিল না থাকার জন্য আবার বুশগুলো নষ্ট হয়ে যাবে, তখন পেনিয়ামের শব্দ করবে। তো এবার শ্যাপ পেনিয়াম লাগিয়ে দিলাম এখানে, এবং তার উপরে আবার এখানে একটা ওয়াশার হবে, লাগিয়ে দিলাম, হয়ে গেল এটা। এই যে চামচ, একটা চামচ এখানে ভিতরে হবে,
তারপর একটা চামচ এখানে হবে, আর এই যে ছোট ছোট চামচ আছে, ছোট চামচটা হবে এখানে। ব্যাস। দেখ আর কিছু লাগাতে বাধ্য হলো কি কিসের সিলিন্ডারের। আছে নাকি দেখ থাকো। সেন্সারে যাইছে লাগাই। আজকে আমাদের 220 রেডি হয়ে গেছে দেখেন। মিস্ত্রি কেমন লাগলো বলেন? তো গাইজ এই গাড়িটা খুলেছিলাম আমি, সে গিয়ারের সমস্যা ছিল সেই কারণে। গিয়ারের সমস্যা এখন ঠিক আছে, গিয়ার সব চেঞ্জ করেছে, আর ভিতরে হালকা একটু সমস্যা ছিল সেগুলো আমি ঠিক করে দিয়েছি। তো একদম গাড়ি এখন পারফেক্ট ওকে আছে, আর কোনো সমস্যা নেই। এবার এই গাড়িটা রেস হবে এখন।